কোটাবিরোধী আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেছেন লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের রিপোর্টে বলা হয়েছে যে কোটাভিত্তিক আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার ফলে অনেকেরই প্রাণ হারিয়েছেন এবং আগামীতেও এরা অনেক সমস্যায় ভুগবেন। এবং এই প্রাণঘাতী ক্ষেপণাস্ত্রটি খুবই মারাত্মক একটি ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে অনেকের শ্বাসকষ্টজনিত সমস্যার মৃত্যু হয়েছে, অনেকেই পরবর্তীতে বিভিন্ন সমস্যায় ভুগবেন বলে তাদের সংস্থা থেকে জানানো হয়েছে। এবং এই যে এর সত্যতা বা এর মিথ্যা কতটুকু রয়েছে তা আমরা আজকে এই নিউজের মাধ্যমে জানতে পারবো। এবং আজকে আমরা যে নিউজটি নিয়েছি এটা প্রথম আলো পত্রিকা থেকে, আমি আপনাদের মাঝে এই নিউজটি এক্সপ্লেন করব। বন্ধুরা, আপনারা জানেন যে কোটাবিরোধী আন্দোলন এবং এই ছাত্ররা কোটাবিরোধী আন্দোলন করেছে, তার মূল কারণ হচ্ছে কোটা সংস্করণ। কোটা সংস্করণের মাধ্যম দিয়ে মেধা ভিত্তিতে সবথেকে বেশি মূল্যায়ন করা হোক বলে তারা মাঠে নেমেছিল। কিন্তু এটি একটা সময় সহিংসতার রূপ নেয় এবং এই সহিংসতার রূপ নেওয়ার ফলে ঢাকা শহর একটি তাণ্ডবে পরিণত হয়েছিল, যার ফলে বাংলাদেশের যে প্রশাসন রয়েছে তারা মাঠে নেমে এদের দমন করার চেষ্টা চলছিল এবং এরই মধ্য দিয়ে অনেকের প্রাণ হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। কিন্তু এই লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা যে রিপোর্ট প্রকাশ করেছেন, এই রিপোর্টটি খুবই ভয়াবহ একটি রিপোর্ট। তাদের রিপোর্টে বলা হয়েছে যে তারা যে মারাত্মক প্রাণঘাতী ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে এটি মানবাধিকার লঙ্ঘন করেছেন। এর ফলে অনেকেরই প্রাণ গিয়েছেন, শ্বাসকষ্টে ভুগছেন, অনেক সমস্যা জর্জরিত হয়ে যেতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। তো এই যে কাজটি করেছেন এটি কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা আমরা হয়তো এখানে বসে জানতে পারছি না, কিন্তু তাদের এই মানবাধিকার সংস্থা থেকে একটি গবেষণা করা হয়েছে এবং গবেষণার মাধ্যম দিয়ে তারা এই রিপোর্টটি প্রকাশ করেছেন। তারা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছেন এবং এটি পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছিলেন। কিন্তু এই ল্যাবে পাঠানোর পর তারা একটি রিপোর্ট তৈরি করেছেন, যে রিপোর্টে বলা হচ্ছে যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি অবশ্যই কোনো সাধারণ জনগণ বা ছাত্রের উপর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। তারপরেও তারা এই কাজটি করেছেন। তো প্রথম আলো পত্রিকা এখানে বলেছেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জ্যেষ্ঠ পরিচালক দেপোর্সে মুসেনে বলেছেন যে বাংলাদেশের থেকে আসা ভিডিও এবং আলোকচিত্র ব্যবহারভাবে যাচাই করে ভয়াবহ তথ্য পাওয়া গিয়েছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সংস্থাগুলোর প্রতি বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, সহিংসতা দমন অভিযান এবং যোগাযোগ ব্যবস্থার উপর সকল ধরনের বিধিনিষেধ আরোপের প্রত্যাহার আহ্বান জানাচ্ছেন। এবং ঢাকা, সাভার, বাড্ডা, রামপুরা এক সহিংসতা পরিস্থিতি এক ভিডিও যাচাই বাছাই করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং তারা যে কথাটি বলেছেন যে সমাবেশ নিয়ন্ত্রণের জন্য আগ্নেয়াস্ত্রের ব্যবহার যথাযথ উপায়ে নয় এবং আগ্নেয়াস্ত্র শুধু তখনই ব্যবহার করা যাবে যখন মৃত্যু ঘটতে পারে এবং গুরুতর আহত হওয়ার মতো হুমকি মোকাবেলার প্রয়োজন পড়ে। কিন্তু ছাত্ররা তো আন্দোলন করছে, শুধু তারা আক্রমণ করেনি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছেন বলেও তারা বলেছেন। এবং তারা বলেছেন যে তারা যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছেন এটি সম্পূর্ণ আইন বিরোধী এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্তর দাবি করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এবং একই সঙ্গে সহিংসতার শিকার হয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য এবং আহতদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার দাবিও তারা জানিয়েছেন। তো বন্ধুরা, এই যে ক্ষেপণাস্ত্রটি তারা ব্যবহার করেছেন প্রাণঘাতী, এটা আসলে কতদূর সত্য বা কতদূর মিথ্যা সেটা আমরা এখান থেকে জানি না। তবে দেখা যাক পরবর্তী রিপোর্টে কি বেরিয়ে আসে, সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এবং জানতে হলে অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।